কুতুবদিয়া পাড়া সমিতি পাড়া এলাকায় যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সংঘর্ষের ঘটনায় যিনি নিহত নাহিদের প্রথম জানাজা কক্সবাজার সদরের যে একদম যে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় যেটি আছে সেখানে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই জানাজার মাঠে প্রস্তুত করা হচ্ছে, মরদেহ ইতিমধ্যে গোসল করিয়ে প্রস্তুত করা হচ্ছে জানাজার জন্য। আপনারা ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মরদেহের যে গাড়ি মরদেহবাহী গাড়ি সেটি দেখতে পাচ্ছেন, এবং পাশাপাশি তার বন্ধুরা স্বজন যারা আছেন তারা ইতিমধ্যেই কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আসতে শুরু করেছে। এশারের নামাজের পর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এখানে। আর নিহত শিহাব কবির নাহিদের প্রথম জানাজা 9টার সময় কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এরপরেই সমিতিপাড়া এলাকায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া যে আজকে দিনভর আপনারা শুনেছেন এবং জেনেছেন অনেকে যে আজকে কি ঘটনা হয়েছে, সেখানে কেনই বা এই সংঘর্ষ, সবকিছু আপনারা জানেন। তবে এই যে বিচ্ছিন্ন ঘটনায় যিনি নিহত হয়েছেন তার মরদেহ ইতিমধ্যে পৌঁছেছে এবং জানাজার জন্য প্রস্তুত করা হচ্ছে। আমরা দেখছি এখানে যারা স্বজনরা আছেন, বন্ধু বান্ধব আছেন, তারা কিন্তু আসতে শুরু করেছে। এশারের নামাজের পরপরই জানাজা অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। এবং দেখছেন আরো যারা খবর পাচ্ছেন এবং এলাকাবাসীরাও আসছেন, আমরা সেটি জানতে পেরেছি। এবং নিহত শিহাব পৌরসভার 1 নং ওয়ার্ডের সমিতিপাড়া নাসির উদ্দিনের ছেলে বলে আমরা জেনেছি। তিনি পেশায় ব্যবসায়ী হিসেবে আমরা সেটি জেনেছি। এবং দেখছেন এখানে মরদেহ আনার পর থেকে তার বন্ধু বান্ধব যারা রয়েছেন তারা ছুটে আসছেন এবং পরিবারের সদস্য লক্ষ্য করছি। দর্শক দেখছেন যে অ্যাম্বুলেন্স সেটি এবং মরদেহ গোসল করা হচ্ছে। আমরা একটু কথা বলে নিব এখানে যারা আছেন তাদের সঙ্গে। ইতিমধ্যেই মরদেহ প্রস্তুত করা হচ্ছে যে জানাজার জন্য। যারা এখনো পর্যন্ত মাঠে আসে নাই তাদের উদ্দেশ্যে কি বলবেন এবং কখন জানাজা অনুষ্ঠিত হবে? আসলে প্রথম ধাপে আমাদের স্কুলে নাহিদ ভাইয়ের জানাজা হওয়ার কথা ছিল না। এলাকাবাসী চেয়েছিলেন হচ্ছে সমিতি পাড়ায় হবে জানাজা, যেহেতু আজকে এত বড় একটি ঘটনা হলো বিমান বাহিনীর সাথে, তো সেই ক্ষেত্রে আমরা চাইনি সেখানে আর কোনো সমস্যা হোক। তো আমরা সবাই আমাদের আপ্রাণ চেষ্টার মাধ্যমে কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে নাহিদ ভাইয়ের লাশটি আনা হয়, এবং আমরা চেষ্টা করব এই জানাজার মাধ্যমে ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং এই যে হত্যাকাণ্ডটি হলো এভাবে এটা সুষ্ঠু তদন্ত এবং এটার বিচার চাই আমরা। যেভাবে আপনার বিশ্ব মিডিয়া এবং আপনার দেশের প্রথম সারির গণমাধ্যমে এই বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, যেমন কি বলা হয়েছে নাহিদ ভাই দুর্বৃত্ত, তো আমরা কখনো এসব খবর আমরা সংবাদ মাধ্যম থেকে এসব কখনো আমরা আশা করতে পারিনি। আজকে রাত 8টা 15 আনুমানিক আমাদের বাদে এশারে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আমরা আশা করব সকলে নিজ নিজ অবস্থান হতে আমাদের বয়েজ স্কুলের মাঠ প্রাঙ্গণে জানাজায় অংশগ্রহণ হবে, শরীক হবে সবাই একসাথে, এটাই আশা করছি। আমরা কথা বলছিলাম শান্তনুরের সাথে, তিনি আশা করছেন যে সকলেই জানাজায় অংশগ্রহণ করবে, সেটি আশা করছেন। এবং ইতিমধ্যে বন্ধু বান্ধব স্বজন স্থানীয়রা যারা আছেন তারা ইতিমধ্যেই এখানে আসতে শুরু করেছে এবং এশারের নামাজের পরপরই জানাজা অনুষ্ঠিত হবে, আমরা সেটি জেনেছি। এটি যে বলা চলে এই জানাজাটি প্রথমেই সমিতিপাড়া অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বন্ধু বান্ধবদের চাহিদার প্রেক্ষিতে এখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হচ্ছে। নিহত শিহাব পৌর এলাকার যে 1 নং ওয়ার্ড সমিতিপাড়া নাসির উদ্দিনের ছেলে, আমরা সেটি জানতে পেরেছি। এবং যেটি নিহতের ঘটনায় আমরা ইতিমধ্যে আমরা জেনেছি যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সমিতিপাড়া এলাকায়, এবং কিছুটা শান্ত বলেও ইতিমধ্যে আবার খবর এসেছে আমাদের কাছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন অনেকেই সমিতিপাড়া থেকেই নিহতের যে জানাজা সেখানে অংশ নেওয়ার জন্য আসছেন। শিহাব কবির নাহিদের প্রথম জানাজায় অংশ নেওয়ার জন্য আসছেন, আবার দ্বিতীয় জানাজায় সেখানে সমিতিপাড়ায় হবে বলে আমরা জানতে পেরেছি। এখানে আমরা দেখছি যে এখানে যারা জানাজা অংশগ্রহণের জন্য প্রস্তুত হচ্ছে, আমরা ছাত্রদল নেতাকে দেখতে পাচ্ছি। কখন জানাজা অনুষ্ঠিত? রাত 9টার মধ্যে আপনার আমাদের কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের আমাদের ছোট ভাই 2011 ব্যাচের ছাত্র নাহিদের জানাজা 9টায় অনুষ্ঠিত হবে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়। যারা এখনো আসেন নাই
আমরা যারা এখনো জানাজার জন্য অপেক্ষা করতেছেন বা তার সময়ের জন্য অপেক্ষা করছেন, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আপনার দ্রুত সময়ের মধ্যে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে চলে আসবেন। এশার নামাজের পড়বে রাত 9টায়। স্মৃতি বিজয়। সে আসলে স্কুলে আসলে আমাদের এমন একজন স্টুডেন্ট ছিল, সে সিনিয়র জুনিয়র সবার সাথে মিলেমিশে থাকতো। সে তার যার জন্য আপনারা হয়তো মর্গে হতে দেখছেন, তাকে দেখার জন্য এক পলক দেখার জন্য আপনার অনেক লোকজন জমায়েত হয়েছে এবং সবাই আগ্রহ নিয়ে বসে আছে তার শেষবার মতো তাকে বিদায় দেওয়ার জন্য, যা এই স্কুল থেকে সে আপনার স্কুল জীবন শেষ করেছিল। আমরা কথা বলছিলাম ছাত্রদল নেতা নিজাম রহমানের সাথে, তিনি বলছিলেন কখন কোথায় জানাজা অনুষ্ঠিত হবে সেটি বলছেন, এবং যারা এখনো পর্যন্ত জানাজায় অংশ নেওয়ার জন্য অধীর আগ্রহে বসেছেন তাদেরকে এশারের নামাজের পর প্রথম জানাজা যে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হবে সেখানে অংশ নেওয়ার জন্য তারা অনুরোধ জানাচ্ছেন। আমরা চেষ্টা করছিলাম এখানকার সার্বিক পরিস্থিতি যে পর্যবেক্ষণ করে আপনাদের জানানোর জন্য। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে এশারের নামাজের পর নিহতের জানাজা কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে, এরপর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে জানাজার জন্য মরদেহ প্রস্তুত করা হচ্ছে। আমার কাছে এই ছিল সর্বশেষ। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।